প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের ইতিহাস পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এমন কোয়েশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী, সাবজেক্ট হিস্ট্রি, সেমিস্টার 2, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। বিভাগ ক, দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ তোমাদের একের দাগে 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম প্রশ্ন, মুদ্রণ বিপ্লব কি, অথবা কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল? পরের প্রশ্ন, টিকা লেখো জায়গিদারি ব্যবস্থা, অথবা টিকা লেখো মার্টিন লুথারের 95 থিসিস। নেক্সট, কোয়েশ্চন নম্বর 3, ভৌগোলিক অন্বেষণের যুগে স্পেন কিভাবে সামুদ্রিক অভিযানে প্রাথমিক নেতৃত্ব প্রদান করেছিল, অথবা মুদ্রণ বিপ্লবে চৈনিক সভ্যতার অবদান উল্লেখ করো। নেক্সট, কোয়েশ্চন নম্বর 4, ইতালির রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো, অথবা কৃষি বিপ্লবের দুটি ফলাফল লেখো। পরের কোয়েশ্চেন নম্বর 5, ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকা লেখো, অথবা ওয়াতন জায়গির বলতে কি বোঝো? 3 মার্কের এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ। তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি তারা এক্ষুনি প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 গুণ 3 সমান 12, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, মনসবদারি প্রথা প্রবর্তনের কারণগুলি কি কি ছিল, এর ত্রুটিগুলি লেখো, অথবা দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ক্রুসেড কি, এর ফলাফল আলোচনা করো, অথবা নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কি ছিল। এই প্রশ্ন দুটি থেকে একটি প্রশ্ন 100% কমন আসবেই। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতীয় ভক্তিধারার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবা নবজাগরণের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ইতালীয় রেনেসাঁসের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা কোপার্নিকাসের বিপ্লব বলতে কি বোঝো, তার সূর্যকেন্দ্রিক মতবাদের মূল কথা কি ছিল। নেক্সট, এবং তোমাদের লাস্ট বিভাগ গ, দাগ নম্বর 3, অর্থাৎ তোমাদের 3-এর দাগের 8 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যেগুলি হুবহু কমন আসবেই। প্রথম কোয়েশ্চেন, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল, অথবা প্রশাসনিক কাজ পরিচালনার জন্য পারস্যের স্ট্র্যাটাপ ও চীনের ম্যান্ডারিনদের কি ভূমিকা ছিল। এই দুটি প্রশ্ন থেকে ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষায় 100% থাকবেই। তাই যারা এখনো এই দুটি প্রশ্নের উত্তর রেডি করনি তারা এক্ষুনি এই দুটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। পরের প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে সামরিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোয়েশ্চেন,
ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে স্পেন ও পর্তুগালের অবদান মূল্যায়ন করো। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা এক্ষুনি মুখস্থ করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে।